শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়া দেখো, ট্রাকিয়াটা কি? ট্রাকিয়াটা হচ্ছে একটা টিউব, ফাঁপা টিউব। ট্রাকিয়াটা কি? একটা ফাঁপা টিউব। তোমার বইয়ে যতটুকু লেখা আছে ফাঁপা টিউব, এটা হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। ট্রাকিয়া কত সেন্টিমিটার? 10 থেকে 12 সেন্টিমিটার। এখানেও কিছু তরুণাস্থি পাওয়া যায়। এখানে কি পাওয়া যায়? তরুণাস্থি পাওয়া যায়। কয়টা তরুণাস্থি? 15 থেকে 20টা তরুণাস্থি। 15 থেকে 20টা তরুণাস্থি। ট্রাকিয়া এত লম্বা। কয়টা তরুণাস্থি পাওয়া যাচ্ছে? 15 থেকে 20টা তরুণাস্থি। সি শেপড। দেখো সি শেপড মানে এই তরুণাস্থিগুলোর আকৃতি তোমরা এখানে দেখতে পাবা। তরুণাস্থিগুলোর আকৃতি সব সি আকৃতি, তোমরা বই খুললেই দেখতে পাবা। চিত্র আমি একটা দিয়ে রাখছি অবশ্য, সেটা তোমরা পারবা। তাহলে সি শেপড বা সি আকৃতির তরুণাস্থি আছে কোথায়? ট্রাকিয়াতে। কয়টা? 15 থেকে 20টা তরুণাস্থি পাওয়া যায়। দেখো এখান থেকে আরেকটা কথা তোমরা একটু মাথায় রাখবা। ট্রাকিয়া ট্রাকিয়া আসলে কোথা থেকে? তোমার বইয়ে যা লেখা আছে, আসলে বইয়ে যা লেখা আছে ভাগ করে করে পড়তে গেলে অনেক ব্যাপার সমান। আমি তাও একটু বলার চেষ্টা করতেছি। থোরাসিক 5 বা বক্ষদেশীয় 5 নাম্বার কশেরুকা পর্যন্ত। তোমরা একটু জানাও তো বক্ষদেশীয় কশেরুকা কয়টা আছে? ষড়যন্ত্র থেকে শুরু, এখানে একটু লিখে দেই, ষড়যন্ত্র থেকে কশেরুকা পর্যন্ত। ট্রাকিয়া কোন পর্যন্ত? কোথা থেকে? ষড়যন্ত্র থেকে থোরাসিক 5 বা বক্ষদেশীয় 5 নাম্বার কশেরুকা, এগুলো T5 লিখে নাও। বক্ষদেশীয় 5 নাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। এখন তোমরা আমারে কমেন্ট করে জানাও যে থোরাসিক ভার্টিব্রা, তাহলে বক্ষদেশীয় কশেরুকা আপনি বলছেন 5 নাম্বার পর্যন্ত, তাহলে আসলে কয়টা আছে? আসলে থোরাসিক ভার্টিব্রা আছে, থোরাসিক ভার্টিব্রা কয়টা? 12টা। থোরাসিক ভার্টিব্রা কয়টা? 12টা। ওকে, তাহলে ট্রাকিয়া কোন জায়গায়? ষড়যন্ত্র থেকে থোরাসিক 5 T5 পর্যন্ত ভার্টিব্রা। ওকে, বুঝতে পারছেন? ওকে, নেক্সট আপনারা দেখেন। এবার আপনারা বলেন ট্রাকিয়া তাহলে কি দিয়ে তৈরি? ট্রাকিয়া নিয়ে আরেকটা কথাবার্তা আমরা এখানে বলবো। ট্রাকিয়াও কিছু সিলিয়া যুক্ত কোষ পাওয়া যায়। ট্রাকিয়াতেও কিছু সিলিয়া যুক্ত, এই সিলিয়া যুক্ত কোষ কি করে? বাকি বাতাস বাদ দিয়ে বাকি যা আছে সবগুলোকে কি করে? সবগুলোর কি করে? বাইরে বের করে দেয়। ব্যাপারটা বুঝছো? ট্রাকিয়া বাতাস বাদে আর কিছু তোমার ঢুকতে দেবে না তোমার ফুসফুসের ভিতরে। ট্রাকিয়া সিলিয়া যুক্ত কোষ আছে, সিলিয়া যুক্ত কোষ আছে। ব্যাপারটা বুঝছেন? এবার দেখেন ট্রাকিয়া নিয়ে আর একটা কথা। এই যে এটা নিয়ে আর আমার উদ্দেশ্য দেখেন, এই যে ট্রাকিয়াটা, এই যে মনে করেন এটা হচ্ছে ট্রাকিয়া, এইটা কি? ট্রাকিয়া। এইটা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা, এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়াটা কিন্তু সামনে গিয়ে ভাগ হয়ে যাবে। সামনে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে দুই ফুসফুসে প্রবেশ করবে। কিন্তু এই যে সর্বশেষ কয়টা আমি বলছি? 15 থেকে 20টা তরুণাস্থি পাওয়া যায়। সর্বশেষ তরুণাস্থি, সর্বশেষ, এখানে লিখে রাখেন সর্বশেষ। সর্বশেষ তরুণাস্থির নাম কি? সর্বশেষ তরুণাস্থি নাম কি কেউ বলতে পারবেন? সর্বশেষ তরুণাস্থির নাম কি? ট্রাকিয়া সর্বশেষ তরুণাস্থির নাম কি? কে বলতে পারবা সর্বশেষ তরুণাস্থির নাম? মনে হয় তোমরা এতদূর গভীরে পড়ুনি, যাই হোক। সর্বশেষ তরুণাস্থির নাম হচ্ছে কারিনা। নাম কি? কারিনা কাপুর। বুঝতে পারছো? সর্বশেষ তরুণাস্থির নাম কি তাহলে? কারিনা। কারিনা কোনটা? এই যে ট্রাকিয়া বলতেছি আমি, এই যে ট্রাকিয়া দুইটা অংশে ভাগ হয়ে গেল, এর এইখানে যে তরুণাস্থিটা থাকে সেটা হচ্ছে কারিনা। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমাদের কারিনা। ওকে, এবার তোমরা একটু কমেন্ট করে জানাও ট্রাকিয়া কি দিয়ে গঠিত? ট্রাকিয়া আসলে কি দিয়ে গঠিত তোমরা একটু কমেন্ট। ট্রাকিয়া কিন্তু তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে গঠিত। ট্রাকিয়া কি দিয়ে গঠিত? এই যে ট্রাকিয়া কিন্তু কার্টিলেজ দিয়ে গঠিত, অর্থাৎ অ্যান্সার কিন্তু বি। এটা কিন্তু মাঝদামের বইয়ের প্রশ্ন। ওকে, এবার আসো ব্রঙ্কাস। ব্রঙ্কাস নিয়ে আমি কথাবার্তা বলবো। এই যে ট্রাকিয়া ভাগ হয়ে গেল, এই যে আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়াটা কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। ভাগ হয়ে দুই ফুসফুসে প্রবেশ করবে। কি হিসেবে প্রবেশ করে? ব্রঙ্কাস হিসেবে প্রবেশ করবে। কি হিসাবে? ব্রঙ্কাস হিসেবে প্রবেশ করে। এবার তোমরা একটু ভালো করে বুঝবে ব্যাপারটা। তোমাদের যেভাবে চিত্রটা দেওয়া আছে আমি চিত্রটা আঁকাবো, তবে হালকা এখন একটু জেনে নাও যে ব্রঙ্কাস হিসেবে প্রবেশ করে। ফুসফুসের যে অংশ দিয়ে প্রবেশ করে, ফুসফুসের যে অংশ দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে সেটাকে বলা হয় কি? হাইলাম।
যে অংশ দিয়ে প্রবেশ করে, ফুসফুসের যে অংশ দিয়ে প্রবেশ করে, ফুসফুসের যে অংশ দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে সেটাকে আমরা কি বলবো তাহলে? হাইলাম। ওকে, এবার দেখো এখানে একটা কথা, তোমরা শুনতেছো যে আপু কোন ইউনিভার্সিটিতে পড়েন? আপু ইউনিভার্সিটিতে পড়ে না, আপু মেডিকেলে পড়ে। ঠিক আছে, দেখো ফুসফুসের যে অংশ দিয়ে যে অংশ দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করবে সেটাকে আমরা বলছি কি? হাইলাম। ব্যাপারটা বুঝছেন? এটা হচ্ছে হাইলাম। আমরা একটু খুব সুন্দরভাবে বুঝবো, ফুসফুস আমাদের কয়টা? দুইটা। ফুসফুস কয়টা? দুইটা কিন্তু ফুসফুস। এটা হচ্ছে ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। আমরা ব্রঙ্কাস আবার ফিরে আসবো, ফুসফুস আলোচনা করে।